জুলাই সনদ বাস্তবায়ন হলে আগামী 20শে আগস্ট প্রেসিডেন্ট নির্বাচনে দলের বাইরে গিয়ে ভোট দিতে পারতেন সংসদ সদস্যগণ। ফলে জাতি এক যোগ্য রাষ্ট্রপতি পেতে পারত। কিন্তু সেই সুযোগ না থাকায় কেউ দলের বাইরে ভোট দিতে পারবে না। জুলাইকে ধারণ করে নতুন প্রজন্ম অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, মানুষের অধিকার, মর্যাদার প্রতি শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার এবং দেশ গঠনে নিজের দায়িত্ব পালনের শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের। জুলাইয়ের নারীদের অবদান ইতিহাসের পাতায় যথাযথভাবে তুলে ধরার প্রয়োজন। আমি আশা করি অদম্য জুলাই সেই কাজটি করতে পেরেছে। মানুষের অভিজ্ঞতা, অবদান যথাযথভাবে স্থান পাবে এই অদম্য জুলাইয়ে, এটা আমি আশা করি। কেমন দেশ চাই? এমন বাংলাদেশ চাই যেখানে ভিন্ন মত থাকবে কিন্তু সহিংসতা থাকবে না, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে তবে প্রতিহিংসা থাকবে না, সমালোচনা থাকবে কিন্তু মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো সমালোচনা থাকবে না। রাষ্ট্র সমাজের প্রতিটি স্তরে ন্যায়, জবাবদিহি, মানবিকতা ও নাগরিক মর্যাদা প্রতিষ্ঠিত করাই হবে জুলাইয়ের উদ্দেশ্য বাস্তবায়নের সবচেয়ে বড় প্রত্যাশা। জুলাই ম্যাগাজিনে অদম্য সংশ্লিষ্ট সকলকে আবারও আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। আমি এই প্রকাশনার সার্বিক সাফল্য, বহুল প্রচার ও পাঠকপ্রিয়তা কামনা করছি। গত 5 আগস্ট মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে যে ডকুমেন্ট দেখানো হলো তা এক পেশে সকলের ত্যাগের বিনিময় ছিল না। এই ধরনের ডকুমেন্ট আমাদেরকে আহত করে, মর্মাহত করে এবং তীব্র প্রতিবাদ আমাদেরকে জানায় এই ডকুমেন্টের জন্য। আমরা সেদিন দেখেছিলাম যে এক পেশে ডকুমেন্ট কিভাবে প্রতিবাদের ভাষা হয়েছিল আমাদের সেই উপস্থিতি যারা ছিলেন সেদিন তাদের মধ্য থেকে। আমরা দেখেছি অতীতে ইতিহাস বিকৃত করা হয়েছে। ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই 1757 সালের 13ই জুন পলাশীর যুদ্ধে নবাবের 50,000 সৈন্য কোম্পানির 3,000 সৈন্যের কাছে কিভাবে হার মেনেছিল। 1857 সালে সিপাহী বিদ্রোহ ছাড়া প্রায় 200 বছর ইংরেজদের আধিপত্যে তেমন কোনো বাধা আমরা দেখতে পাই না। আমরা দেখেছি 1947 সালে এই দেশ বিভাজন, আমরা দেখেছি 1952 সালের ভাষা আন্দোলন, আমরা দেখেছি 1970 সালের 7ই ডিসেম্বর পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনের ফলাফল গ্রহণ না করায় পাকিস্তান ভেঙে গিয়ে জন্ম হলো স্বাধীন বাংলাদেশ। 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর বুকে একটি স্বাধীন পতাকার মাধ্যমে দাঁড়িয়ে গেল একটি বাংলাদেশ। অনেক ঘাত প্রতিঘাতের পরে আমরা পেয়েছি আবার নতুন বাংলাদেশ গড়ার একটি স্বপ্ন, সম্ভাবনা। জাতির সামনে প্রশ্ন, জুলাই যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা কি, প্রত্যাশা কি পূর্ণ হয়েছে? মাত্র 2 বছরের মধ্যে প্রত্যাশাগুলো কেমন যেন ফিকে হয়ে যাচ্ছে। মাত্র 36 দিনে 1400 শহীদ পরিবার, বহু আহত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ত্যাগ কি বৃথা হতে চলছে? কেউ উপস্থিতি জুলাইয়ের প্রত্যাশা আমরা ব্যর্থ হতে দিব না। যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত এই দাবি আমরা সংসদের বাইরে করে যাব ইনশাআল্লাহ। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের এই অদম্য জুলাই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দা, সভানেত্রী, সঞ্চালিকা এবং উপস্থিতি প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5ই আগস্ট 2024 টঙ্গী থেকে আমার হাজবেন্ড সহ 2 জন ভাই অর্থাৎ মোট 3 জন ভাই রওনা দিয়েছেন। হাসিনাকে আজকে যে করেই হোক নামাতেই হবে। উত্তরা পর্যন্ত এসেছেন। যে রিক্সা তাদেরকে নিয়ে এসেছিলেন
সেই রিক্সাওয়ালা তাদের কাছ থেকে ভাড়া নেন নাই। দুজন ভাই ফিরে গেলেন আমার হাজবেন্ড সহ 2টার দিকে, কিন্তু একজন ভাই ফিরলেন না। তিনি বললেন যে আমার একটু কাজ আছে, আমি পরে যাব। সন্ধ্যার সময় খবর আসলো যে সেই ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু পরেই একটি ফোন আসলো, শাহাদাত ভাইকে গুলি করা হয়েছে, তাকে হসপিটালে নেওয়া হয়েছে এবং ডাক্তার তার মৃত ঘোষণা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহাদত বরণ করেছেন সৌভাগ্যবান ব্যক্তি তিনি। 3 বন্ধু একসাথে গেল, অথচ 2জন ফিরে আসলো। এরকম হাজারো ঘটনা জুলাই আমাদেরকে স্মরণ করে দেয়। 5ই আগস্ট আমরা দেখেছি যে ম্যাছাকার হয়েছে, সেটি যাত্রাবাড়ি, উত্তরা এবং আশুলিয়া, সাভার আশুলিয়ায় যে ম্যাছাকার করে সেদিন বিদায় নিয়েছিল এই 36 দিনের হত্যাকাণ্ডের মাধ্যমে ফ্যাসিবাদ, তা আসলে ইতিহাসের এক মহাকাব্য লেখা ছাড়া আর উপায় নেই। এরপরে আমরা দেখি যে এই জুলাই আমাদের কাছে কেবল একটি মাস নয়, জুলাই একটি চেতনা, একটি ঐতিহাসিক অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। জাতির ইতিহাস তখনই অর্থবহ হয়ে ওঠে যখন সেই এক স্বাধীন, যখন সামনে ত্যাগের বিনিময় ছিল আমাদের এই জুলাই। ইতিহাস শুধু স্মরণ করেই নয়, বরং তার শিক্ষা ধারণ করে রাষ্ট্র সমাজ পরিচালনায় তার প্রতিফলন ঘটানোর মাধ্যমেই এই জুলাইয়ের সার্থকতা। এক্ষেত্রে অদম্য জুলাই ম্যাগাজিন প্রকাশ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। আমাকে এখানে আমন্ত্রণ করে এবং এই প্রোগ্রামের অংশগ্রহণকারী হিসেবে রাখার জন্য আমি আয়োজকদের জানাই ধন্যবাদ এবং আন্তরিক মোবারকবাদ। জুলাই একটি সময়কে ধারণ করে, মানুষের অনুভূতিকে তুলে ধরে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মৃতি ও চিন্তার একটি দলিল এই অদম্য জুলাই ম্যাগাজিন। ইতিহাস যেন নির্দিষ্ট কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক স্বার্থে একক সম্পদে পরিণত না হয়, তা হতে হবে মানুষের, সত্যের এবং ভবিষ্যৎ নির্মাণের পথ নির্দেশক হিসেবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অদম্য জুলাই স্মারক উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের কাছে। সময় উপযোগী একটি প্রকাশ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং এটিকে, এই প্রকাশনাটিকে সকল মানুষের কাছে পৌঁছে দিন, সহজ করে দিন, সহজলভ্য করে দিন। সম্মানিত উপস্থিতি, 2024 সালের জুলাই আগস্টের সেই রক্তঝরা দিনগুলোতে আমাদের তরুণ সমাজ এবং সাধারণ মানুষ অন্যায়ের বিরুদ্ধে যে অভূতপূর্ব প্রতিরোধ গড়ে তুলেছিল, এই স্মারক তারই প্রতীক। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব বীর শহীদদের, যারা একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বোঝো না। সূরা বাকারার 154 নম্বর আয়াত। প্রিয় সুধীজন, জুলাইয়ের আন্দোলন কোনো সাধারণ ক্ষমতার লড়াই ছিল না, এটি ছিল জুলুমের বিরুদ্ধে মজলুমের অধিকার আদায়ের সংগ্রাম, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। ইসলাম আমাদের সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন কোনো অন্যায় বা মন্দ কাজ দেখবে সে যেন তা নিজের হাত দিয়ে বাধা দেয়, যদি সেই সামর্থ্য না থাকে তবে যেন মুখ দিয়ে তার প্রতিবাদ করে, আর যদি তাও না পারে তবে যেন অন্তর দিয়ে ঘৃণা করে। আর এটি হলো ঈমানের সর্বনিম্ন স্তর। আমাদের তরুণেরা জুলাই মাসে ঠিক এই কাজটি করেছিল, যখন তারা দেখেছে রাষ্ট্রীয় সামাজিক পর্যায়ে বৈষম্য এবং অন্যায় সীমা ছাড়িয়ে গেছে, তখন তারা নিজেদের জীবন বাজি রেখে রাজপথে নেমে এসেছে। তারা বুলেটকে ভয় পায়নি,
কারণ তারা জানতো ন্যায়ের পথে লড়াই করাটাই ঈমানের দাবি। প্রিয় উপস্থিতি, আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তবে দেখতে পাবো কি নির্মম এবং কঠিন ছিল সেই দিনগুলো। আমরা দেখেছি সেদিন আবু সায়েদের সেই বুক পেতে দেওয়া, আমরা দেখেছি দু হাতকে টান টান করে কিভাবে পুলিশের সামনে বুক টান করে দাঁড়িয়েছিল। আমরা আসলে এই ইতিহাস ভুলে যাওয়ার নয়, এই স্মারকটি আমি মনে করি সেই ইতিহাসকে সারা পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন মানুষকে মনে করিয়ে দিবে এবং সামনে সেই বিভৎস কাহিনীগুলো তুলে ধরবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের সেই বাণী, আল্লাহ রাসূল বলেছিলেন অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা হলো সর্বোত্তম জিহাদ। আবু সাঈদ সেদিন অস্ত্র হাতে নেননি, শুধু বুক পুঁতে দিয়ে অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, নারীদের কথা সেদিন আমরা যে বিভৎস অবস্থায় দেখেছি, নারীদেরকেও সেদিন আমরা দেখেছি দল মত ধর্ম নির্বিশেষে সবাই বেরিয়ে এসেছিলেন। আমরা দেখেছি একজন রিক্সা চালক নিজের পকেটের টাকা দিয়ে সেই দিন শিক্ষার্থীদের জন্য পানি কিনে দিয়েছিল। আমরা দেখেছি মায়েরা সন্তানকে ঘরে রেখে অন্য মায়ের সন্তানদের জন্য রান্না করে খাবার নিয়ে এসেছিল। এটি ইসলামের সেই ভ্রাতৃত্ববোধের বাস্তব উদাহরণ, যেখানে বলা হয়েছে মুমিনরা একে অপরের জন্য একটি ভবনের মতো, যার অংশ অন্য অংশকে শক্তিশালী করে। সম্মানিত উপস্থিতি, আমি সর্বশেষ এই স্মারক উন্মোচন সফল হোক, যখন আমরা অদম্য জুলাই এই চেতনাকে আমাদের বাস্তব জীবনে ধারণ করতে পারব। শহীদরা রক্ত দিয়েছিল একটি শান্তিময়, দুর্নীতিমুক্ত, সাম্যবাদী বাংলাদেশ এর জন্য। এখন দেশ গড়ার দায়িত্ব আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করে। তাই আসুন আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সৎ, দায়িত্বশীল এবং আমানতদার হই। কোনো ধরনের সুযোগ সুবিধা বা লোভের বশে যেন আমরা আবার সেই অন্যায়ের সাথে আপোষ না করি। মহান আল্লাহ আমাদের শহীদদের শাহাদাত কবুল করুন এবং এই দেশকে একটি বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্রে পরিণত করুন। এবং আজকে যারা এসেছেন, যারা এই আয়োজনের সাথে রয়েছেন এবং এই স্মারকটি আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।